আল্লাহ সন্তুষ্টি অর্জনে পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছেন সিলেটের ফয়সাল আহমেদ সাগর। 2025-এর হজ করব ইনশাআল্লাহ। 28 জুন দুপুরে জুমার নামাজ আদায় শেষে বাংলাদেশের পতাকা নিয়ে সিলেট শাহজালাল রহমতুল্লাহের দরগার প্রাঙ্গণ থেকে মক্কা নগরীর উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন ফয়সাল আহমেদ সাগর। আমার সমস্ত শরীরটাও আল্লাহর নামে সফিলাইছি, আমি বাকিটা আল্লাহ নেওয়ার মালিক। আপনারা আমার লাগি দোয়া করতে যাতে আমার কোনো রাস্তার কোনো সমস্যা না হয়, আল্লাহ যাতে আমার ফিরিয়ে আপনার মাঝে আবার আনয়। পায়ে হেঁটে ফয়সালের এই হজ যাত্রার সময় তার জন্য সকলের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন ফয়সালের মাদ্রাসা পড়ুয়া ছেলে সালমান। সকল দেশবাসীকে জানাই আমার আব্বা যাচ্ছেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আব্বা যেন সহি সালামতে যেতে পারেন। পাশাপাশি ফয়সালের স্ত্রী জানান স্বামী ইচ্ছা পোষণ করেন আল্লাহর ঘর দেখার, তাই তিনিও তার স্বামীকে অনুপ্রাণিত করেন। তিনি একটা দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য অনেকভাবে প্রিপারেশন নিয়েছিলেন, যেন তিনি আল্লাহর ঘর দেখতে চান। তখন তিনি এই উদ্যোগটা নিলেন, যেহেতু আল্লাহ আমাকে সহি সালামত সুস্থ একজন মানুষ হিসাবে রেখেছেন, তখন তিনি এভাবে হেঁটে চলে যেতে চান। তো আমি ওনাকে সাপোর্ট দিয়েছি, যেন তোমার মন থেকে যেহেতু তুমি উৎসাহিত হয়েছে, তুমি যাও। আপনার তোর গেছে দোয়া চাই, আর আমার বাচ্চা গেছে, সহি সালামতে যেন জায়গা মতো বসে আল্লাহর ঘর দেখত। সিলেটের খাসদবির এলাকার বাসিন্দা ফয়সাল একসময় ছোটখাটো ব্যবসার সাথে জড়িত থাকলেও বর্তমানে তেমন কিছুই করেন না। বছর 4 আগে হঠাৎ অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন ফয়সাল। সে সময় তিনি নিয়ত করেন সুস্থ হলে পায়ে হেঁটে হজ করবেন। আল্লাহকে খুশি করতে এই নিয়ত পূরণ করতেই অল্প কিছু টাকা সাথে নিয়ে আল্লাহর উপর ভরসা করে পায়ে হেঁটেই হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন তিনি। আমি তো এখন বর্তমানে মুসাফির, আমি যেখানে রাত হবে সেখানে মসজিদ পাবো, সেখানে আমি শুয়ে যাবো। সবাই অনেকেই সহযোগিতা করতেছে, তাদের সহযোগিতা নিয়ে যাচ্ছে। আমার কোনো ব্যক্তিগত কোনো আর্থিক নেই। আগে থেকেই আমি ইন্ডিয়ান ভিসা করছি এবং পাকিস্তানের অর্ধেক ভিসা আমি করছি, বাকি ওই জায়গায় করবো। 8 মাস তো হাঁটা লাগবে, এই হিসাব করলে মনে করেন আমার 2 মাস ওয়েটিং, 10 মাস লাগবে। 10 মাস হিসাব করলে যতটুকু আসে আর কি ততটুকু। পায়ে হেঁটে হজ পালন করতে পবিত্র মক্কা শরীফে যেতে ফয়সালের সময় লাগবে মোট 10 মাস। তার মধ্যে 2 মাস সময় বিশ্রামের জন্য পাবেন বলে জানান তিনি। এভাবেই 2025 সালের হজের আনুষ্ঠানিকতায় মক্কায় উপস্থিত থাকার আশা তার। মক্কায় যেতে প্রথমে সুতারকান্দি সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করবেন ফয়সাল। এরপর পাকিস্তান, ইরান হয়ে বাকি পথ অতিক্রম করে মক্কার দিকে অগ্রসর হতে থাকবেন বলে জানান তিনি। আমি বর্তমানে সুতারকান্দি বর্ডারে যাইমু, ইন্ডিয়ান ভিসা আমার কাছে আছে। আমি দিল্লিত গিয়া পাকিস্তানের ভিসা লইয়া, রাজস্থান লইয়া পাকিস্তান যাইবো ইনশাআল্লাহ। আর পাকিস্তান থেকে ইরানের ভিসা, ইরান থেকে আমি দুবাইয়ের ভিসা, দুবাই থেকে আমি কাতারের ভিসা এবং সহজে সৌদির ভিসা লইয়া আমি প্রবেশ করব। বাংলাদেশ থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে পায়ে হেঁটে হজ করতে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন 59 বছর বয়সী ফয়সাল। এর আগে লম্বা পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও একসময় ফুটবলার ছিলেন বলে জানিয়েছেন তিনি।